বিশেষ দিন, এই বিশেষ দিনে বিশেষ তিথিতে বিশেষভাবে আমরা মহতী হরিবাসরে এতে উপস্থিত হয়েছি। তো যারা যারা অনেক মানুষ আছে বাবা আজকে এই জায়গায় আসন নিতে পারেনি কি, কিন্তু যারা যারা আপনারা এসেছেন মনে রাখবেন আপনাদের উপর ভগবানের কৃপা বর্ষণ হয়েছে বলে আপনারা এই জায়গায় বসতে পেরেছেন। আজকে যদি আপনাদের উপর ভগবানের কৃপা দর্শন না হতো তাহলে কিন্তু আপনি আসতে পারতেন না এই জায়গায়। এই পবিত্র দিনে আমরা সকলে আজ অদ্বৈত প্রভুর আঙিনায় উপস্থিত হয়েছি। আজ অদ্বৈত প্রভু মনে অনেক দিনের সাধ ছিল যে নিত্যানন্দ প্রভু, গৌর সুন্দর, দ্বাদশ গোপাল, অষ্টকবিরা সমস্ত মহান্ত বৈষ্ণবগণকে নিয়ে এসে সেবা দেবে। তো যত আয়োজন করেছে আমার প্রভু, তো চলুন আমরা সেই মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তনে প্রবেশ করি। সকলে মিলে একবার নিতাই গৌর হরে হরে কি আনন্দ শান্তিপুরে, এই না অদ্বৈত আচার্যের ঘরে। আরে কি আনন্দ শান্তিপুরে, আর শুনি প্রভু কীর্তন রাখিলা, আর শুনি প্রভু কীর্তন রাখিলা। অদ্বৈত প্রভুর গৃহে আমার নিত্যানন্দ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ, সাত সম্প্রদায়গণ এবং বৈষ্ণবগণ হাজির হয়েছে মহাপ্রভুর সেবা দর্শন করার জন্য আর সেবা মধ্যে প্রসাদ পাবার জন্য। এবার দেখুন, যে না মহাপ্রভুকে ভক্তরা কাছে পেয়েছে, সবাই কি করছে না মহাপ্রভুকে মাঝে রেখে সব ভক্তরা কীর্তন করছে। আর এই কীর্তন করতে করতে কখন যে বেলা বহে গেছে, বেলা চলে গেছে বুঝতে পারলো না। অদ্বৈত প্রভু খেয়াল করলো যে সেবার সময় বহে যায়, তাই অদ্বৈত প্রভু কি করলো না, অদ্বৈত প্রভু ছুটে এলো কোথায়, আমার বহু সুন্দরের কাছে। প্রভু প্রভু আমার সাথ ছিল তোমার সেবা করার জন্য, তাই তোমার সম্মুখে এসেছি প্রভু। তুমি ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তন একটু বিরাম দাও, কীর্তন একটু বিরাম দিয়ে ভোগ মন্দিরে প্রবেশ করো। তোমার জন্য আমি যৎসামান্য আয়োজন করেছি, সে সেবা তোমার করতে হবে। এবার ভগবান গৌরসুন্দর আমার কি করলো না, অদ্বৈত প্রভুর কথা শুনে কি করলো না, কীর্তন বন্ধ করলো, ভক্তগণকে বলে উঠলো, ওগো ওগো চলো আমরা সবাই আজকে অদ্বৈত প্রভুর গৃহে ভোজন করবো, আমরা সবাই মিলে একসঙ্গে। এবার দেখুন গৌর সুন্দর কি করছে, খুব ভাববার বিষয়। গৌর সুন্দর কি করলো না, যেখানে ভক্তরা বসবে, যে স্থানে ভক্তরা বসবে সেই স্থানটিকে প্রভু বলছে না নিজে হাতে মার্জনা করছে। কথাবার্তা বলে উঠলেন, স্থানেরও মার্জনা করি বিছায়ে আসো, স্থানেরও মার্জনা করি বিছায়ে আসো, তাহার উপরে দিল বিচিত্র বসন, বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না।
করছে ভক্তদের বসানোর জন্য। বাহ! প্রভুর কাছে ছুটে এলো, এসে বলল, প্রভু এই কাজটা আমার, আমি করব। আমি ভক্তকে আমন্ত্রণ করেছি, তোমাকে আমন্ত্রণ করেছি, আগে তুমি চলো, তুমি গিয়ে বসো, তুমি সেবায় বসো। হরে কৃষ্ণ মা, রাধে রাধে। ভগবান গৌর সুন্দর আমার কি করলো না, ভক্তের কথাতে, অদ্বৈত প্রভুর কথাতে কি করলো জানেন, ভক্তগণকে সঙ্গে নিয়ে বসলেন। অদ্বৈত প্রভু সুন্দর করে আসন করে দিলেন। শুধু আসন করলেন না, স্থানের মার্জনা দিকে হাতে করলেন, যেখানে ভক্তদেরকে বসানো হবে, ভগবানকে যেখানে বসানো হবে, আর তাহার উপর বিচিত্র বসন দিলেন। তাহার উপর বসার জন্য আবার একটা আসন দিলেন। এখানে মা অন্তর্নিহিত অর্থ লোকানো আছে। আজকে আমরা শুধুমাত্র ভগবানের সেবা দিই, আমার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, মালপত্র কিনে নিয়ে এসে ভগবানের সামনে দিয়ে দিলাম, ঠাকুরমশাইকে বলে দিলাম, এই ঠাকুরমশাই এই আপনি বলেছেন, আমি দিয়ে দিলাম। ঠাকুরমশাই এলেন, এসে ভোগ সুন্দর করে সাজিয়ে দিয়ে ঠাকুরমশাই যেটা কর্তব্য সেটা করে দিয়ে ঠাকুরমশাই কিন্তু চলে যাবে। লাভটা কি হবে জানেন না? লাভটা কিন্তু কিছু হবে। বাস্তব কথা বলছি, একটু জিনিসের দরকার আছে, আমি প্রথমে বলে দিচ্ছি। সবকিছু আয়োজন করবেন করে সেবার সময় যখন হবে, আজকে যেমন এখানে সেবা হচ্ছে, এখানে বসে ভগবানকে মনে মনে ডাকতে ডাকতে ভগবানকে বলতে হবে, প্রভু আমি তোমার শিষ্য ছিল, তুমি আছো তাই আমি আছি, তুমি এনেছো বলে আমি এনেছি, আমার যা কিছু সব কিছু তোমার। তুমি করাও বলে আমি করি, তুমি খাওয়াও বলে আমি খাই, তুমি বাঁচিয়ে রেখেছো বলে আমি বেঁচে আছি প্রভু। তাই আমার এই নয়নজল তোমাকে সমর্পণ করলাম প্রভু। আমি যা কিছু আয়োজন করতে পেরেছি, যা কিছু আমি আমার সমর্থের মধ্যে এনেছি, তুমি এসো এইখানে বসে তুমি নিজ হাতে সেবা করো। এটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার লাভ আছে। আর যদি এটা না করতে পারেন, আজকে আপনি সেবা দিয়ে কাল মনের মাথায় যদি বলেন, হ্যাঁ জানিস আমি কালকে 100 লোকের সেবা দিলাম, হলো না। তাই প্রভু বললেন, ওরে মানুষ, ভক্তি যোগ ভক্তি যোগ ভক্তি যোগ ধন, আর ভক্তি যোগ এই স্বতন্ত্র প্রমাণ। তোমার মধ্যে যদি ভক্তি থাকে তাহলে আমি তোমার জন্য আছি, কিন্তু তোমার মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে আমি তোমার মধ্যে নেই। ভক্তি নিয়ে বহু প্রমাণ আছে না, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, বহু প্রমাণ আছে, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত। আজকে আমরা শুধুমাত্র অদ্বৈত প্রভুর গৃহে মহাপ্রভুর ভোজন আরতিতে পথ মধ্যাহ্নকালে সেটা আমরা শ্রবণ করবো। যদি কোনোদিন সুযোগ হয়, দাদা যদি আরো অন্যভাবে সুযোগ করে দেয় তাহলে জানাবো এসব বিষয়ে আরো বিস্তারিত জানবো। চলুন আজকে আমরা যেখানে হাজির হয়েছিলাম, প্রভু এবার বসছে, কেমন ভাবে বসছে, ভক্তদেরকে সঙ্গে নিয়ে বসছে কেমন ভাবে। ভগবানে প্রিয় গদা ধরো দক্ষিণে প্রিয় গদা ধরো দক্ষিণে আমি প্রিয় গদা ধরো দক্ষিণে প্রিয়